আমি একটা কথাই বলবো যে প্রকৃত রাম ভক্ত আমরা অন্তরের থেকে শ্রদ্ধা করি। জয় শ্রীরাম বন্ধুরা, দেখুন গত 26 তারিখে এক মহান পরম জ্ঞানী মহিলা যিনি ফেসবুকে লাইভে এসে এটা বুঝিয়েছেন যে কে আসল হিন্দু আর কে নকল হিন্দু। আর শুধু তাই নয়, তিনি শ্রী রামের সঙ্গে বিজেপির একদম জগা খিচুড়ি বানিয়ে তিনি আরো অনেক রকমের জ্ঞানও দিয়েছেন। সনাতন ধর্মের মানে সত্য, নিষ্ঠা, ন্যায়, নীতি প্রতিষ্ঠান করা। না মানে এইরকম হাইফাই লেভেলের জ্ঞান আমি আর নিতে পারছি না। সনাতন ধর্মের মানে সত্য, নিষ্ঠা, ন্যায়, নীতি প্রতিষ্ঠান করা। হ্যাঁ, এটাই তো তৃণমূল্লাদের সঙ্গে আমাদের সনাতন ধর্মের পার্থক্য, যে সনাতন ধর্ম মানে সত্য, নিষ্ঠা, ন্যায়, নীতি প্রতিষ্ঠা করা, আর তৃণমূল্লা মানে ভোটের সময় ভোট চুরি করে ভোটে দিতে যত খুশি পারো চুরি করা। মানে নকল রাম ভক্ত হনুমানদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, কোনো অভিজ্ঞতা নেই, কোনো নলেজ নেই। নকল রাম ভক্ত হনুমানদের নাকি কোনো রকমের কোনো নলেজ নেই, কোনো অভিজ্ঞতা নেই। তো চলুন এই মহাজ্ঞানীর থেকে আগে জেনে নেই যে আসলে নকল রাম ভক্ত আসলে কারা। আমরা 2014 থেকে জানতে পারলাম যে তুমি বাবা কোন স্বজাতি হও, কোন কমিউনিটির হও, কোন ধর্মের হও, কোন ধর্ম তুমি পালন করো, এটা দেখে লাভ নেই। শুধু গেরুয়া কালারের বস্ত্র পরো, মাথায় ফেটা বাঁধো, একটা তিলক কাটো, হাতে একটা জয় শ্রীরামের পতাকা লাগাও, আর ভারতীয় জনতা পার্টির নামে খুব সুন্দর ভাবে স্লোগান দাও। সে সঙ্গে মাঝে মধ্যে একবার করে পাঞ্চ করলেই হবে জয় শ্রীরাম। তাহলে পরে সে হচ্ছে সব থেকে বড় হিন্দু। 2014 নতুন রাম ভক্ত হনুমানদেরকে বলতে চাই, এইভাবে কখনো যেন সনাতন প্রেমী হওয়া যায় না, এইভাবে কখনো যেন অরিজিনাল সনাতন ধর্ম হওয়া যায় না, এইভাবে কখনো যেন সঠিক হিন্দু হওয়া যায় না। এর মানে স্বপ্না ভাদুড়ী এটাই বোঝাতে চাইছে যে যারা বিজেপিকে সমর্থন করে জয় শ্রীরাম বলে তারা হচ্ছে নকল রাম ভক্ত। তো চলুন এই মহাজ্ঞানীর থেকেই জেনে নেই যে আসলে আসল রাম ভক্ত কারা। প্রকৃত রাম ভক্ত আমরা। প্রকৃত রাম ভক্ত আমরা। तुम गांडू हो, तुम पांडी, तुम गांडू हो, गांडू गांडू। দেখুন স্বপ্না ভাদুড়ী প্রকৃত রাম ভক্ত, এই কথাটা শোনার পরে না বিশ্বাস করুন যেন আমার ভিতর থেকে মনে হচ্ছিল যে আমি কয়েক মিনিটের জন্য না পুরো কোমায় চলে গেছি। তো এই প্রকৃত রাম ভক্ত স্বপ্না ভাদুড়ীর কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে একটুখানি করে দেখাচ্ছি। আগে সেইগুলো একবার একটু দেখুন, তারপরে আপনাদের কাছে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করবো। প্রথমেই বলতে চাই যে যেসব অন্ধ ভক্তরা যারা ধর্মের কালো চশমা ডজন ডজন পরে, যারা জয় শ্রীরামের স্লোগান দেয়, যারা হিন্দুবাদী কথা বলে, কোন ল বুকে লেখা আছে, কোন সংবিধানে লেখা আছে যে কোন মুসলিম দাড়ি রাখতে পারবে না, টুপি পরতে পারবে না, লুঙ্গি পরতে পারবে না? যে 56 ইঞ্চি প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের আমার ভারত মায়ের সন্তানদের, এরা হচ্ছে সত্যিকার বড় অপরাধী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এবার আপনারাই বলুন যে এই স্বপ্না ভাদুড়ী প্রকৃত রাম ভক্ত নাকি স্বপ্না ভাদুড়ী প্রকৃত একটা রহিম ভক্ত? समझ रहे हो आप समझ रहे हो? আর এই বিশ্বব্যাপী মহাজ্ঞানী আরো কিছু জ্ঞান দিয়েছেন, তো চলুন সেগুলো একটু শুনি। আমাদের স্বামীজি কি বলেছিলেন? উনি বলেছেন তুমি গর্ব করে বলো তুমি সনাতন ধর্মের সন্তান, কিন্তু তুমি কোন ধর্মের প্রতি কখনো যেন বাজে ভাষা বলবে না, তুমি কখনো ধর্মকে বাজে কটাক্ষ করবে না, তুমি কোন ধর্মকে অসম্মান করবে না, এটাও কিন্তু উনি বলেছেন। খুবই ভালো কথা বলেছে জ্ঞানী মহারানী, কিন্তু স্বামীজি কি এই কথাটা বলেছে যে বারবার তোমার ধর্মকে যদি অন্য কেউ এসে আঘাত করে তার প্রতিবাদ না করে সহ্য করো? বা স্বামীজি কি এটা কখনো বলেছে যে বারবার অন্যের হাতে মার কেউ প্রতিবাদ না করে বারবার মার খাওয়াটাকে সহ্য করো? এই কথাটা কি স্বামীজি বলেছে? স্বামীজি যেমন ওই রকম কথাটা বলেনি, ঠিক তেমনি আমরা কারোর ধর্মকে কোনো রকমের কোনো আঘাত করব না, আঘাত করার মতো কোনো কথা বলবো না। কিন্তু অন্য কেউ যদি আমাদের ধর্মকে নিয়ে আঘাত করার মতো কথা বলে বা কোনো কাজ করে, তাহলে আমরাও কাউকে ছেড়ে কথা বলবো না জ্ঞানী মহারানী। আর যারা বিজেপির বিরুদ্ধে এগেনস্টে প্রতিবাদ করে তাদেরকে মুসলিম বলে ঘোষণা করা হয়। আমি সেই সব অন্ধ ভক্তদের বলবো স্বামীজির সম্বন্ধে একটু আপনাদের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা থাকলে কখনো এক ধর্ম অন্য ধর্মের প্রতীকে কখনো জন্য সে বাজে ভাষা ব্যবহার করতে পারে না। এইসব জ্ঞান হিন্দুদেরকে না দিয়ে তুমি যাদের জন্য ঘন্টার পর ঘন্টা ভ্যা করো না, তুমি তাদের কাছে গিয়ে সমস্ত জ্ঞান দাও, দেখো তারা তোমাকে কি আদরটাই না করবে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ভারতীয় জনতা পার্টি
পার্টির এগেনস্ট আমি প্রতিবাদ করব, তাতে মরণ হয় হবে। এই সমস্ত জ্ঞান না, এই সমস্ত জ্ঞান তুমি তাদেরকে দাও। এই সমস্ত উপদেশগুলো, এই সমস্ত মানে স্বামীজির এই সমস্ত উপদেশগুলো না তুমি সেই সমস্ত লোককে গিয়ে দাও যারা তোমাকে ভাষণ দেওয়ার জন্য মঞ্চে ডাকে। সেখানে গিয়ে এই সমস্ত ভাষণগুলো বা এই সমস্ত উপদেশগুলো দাও, আর সঙ্গে লাইভ করে দেখাও, ফেসবুকে লাইভ করে দেখাও, তাহলে বুঝবো যে তোমার কত ক্ষমতা। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা টাইমে জুমলা ভাষা, মিথ্যে কথা, শাসক দলের বিরুদ্ধে কথা বলা, শাসক দলকে নোংরাভাবে কটাক্ষ করা, মা মমতাকে নোংরাভাবে কটাক্ষ করা, 11 কোটি বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করা, 11 কোটি মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার প্রলাপ মানে দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে। আমি সেই সব ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রী যেসব আমচা চামচা অন্তর্ভুক্ত 84 জনের চশমা পরে যারা বাংলাকে এইভাবে সবসময়ের জন্য কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, তাদেরকে আমি একটা কথা বলবো যে জাস্ট ওয়েট, একটু ওয়েট করুন। 2024-এ দেখুন না বাংলার যে 11 কোটি মানুষ আছে তারা কাকে ইলেক্ট করে, দেখুন না কাদেরকে ইলেক্ট করে, কাদেরকে বিধানসভা সরি এই লোকসভাগুলো উপহার দেয়, একটু দেখুন না। আমরা এখন ওটা দেখার জন্যই বসে আছি যে মমতা ব্যানার্জি কবে দেশের প্রধানমন্ত্রী হবে। এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে যে এবার 2024-এর লোকসভা ভোটের সবকটা আসন, দেশের সবকটা আসন মমতা ব্যানার্জি পাবে। বাংলার প্রত্যেকটা মানুষ তারা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ, তারা যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট সচেতন, যথেষ্ট ভালো কিছু বোঝে, খারাপ কোনটা ভালো কোনটা। অবশ্যই ওনারা বিচার করবেন যে লোকসভা যে ভোট আছে 2024-এ, ভোটটা তারা কি জোড়া ফুলে দেবে না সিঙ্গেল ফুলে দেবে। এতটাই যদি কনফিডেন্স থাকে না, তাহলে তোমার মা মমতা ব্যানার্জিকে এবার বলে দিও যে এবারের ভোটটা যেন কোনো রকমের কোনো রিগিং ছাড়াই করে দেখায়, এবং বাংলার প্রত্যেকটা মানুষ যেন কোনো রকমের ঝামেলা ছাড়া একদম ঝামেলা মুক্ত খুব শান্তিপূর্ণ ভোট দিতে পারে। তাহলেই দেখতে পাবে যে বাংলার মানুষ তৃণমূলকে বিশ্ব জয় করিয়ে কোনো একটা ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ভিডিও কতদিন ফলো করছো তুমি? আমি 2 বছর কম আগে তাও। আচ্ছা 2 বছর ধরে ফলো করছো। তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ কোথায়? হ্যাঁ, আমার সাগরদিঘি থানার আন্ডারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশা করি সবাই বুঝে গেছেন যে স্বপ্না ভাদুড়িকে কী রকমের কোয়ালিটির লোকেরা পছন্দ করে বা ফলো করে। তাছাড়াও বেচারা ছেলেটা দেখতে কিন্তু খারাপ না, ভালোই হ্যান্ডসাম, কিন্তু সে সাইকেলে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করছে। তো ভাই যাই হোক, দেখতে পাচ্ছেন যে এইসব জিনিস বিক্রি করে রুজি রুটি চালায়, মানে সংসার চালায়। আপনারা প্রত্যেকেই আশীর্বাদ করবেন, দোয়া দেবেন যাতে সুন্দর সুস্থভাবে এই কাজ করতে পারে। দেখেছেন তো যে টিএমসিকে সমর্থন করেও স্বপ্না ভাদুড়ির বিগেস্ট ফ্যান হওয়ার পরেও সাইকেলে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে, আর স্বপ্না ভাদুড়ি গর্বের সঙ্গে তাকে কি যেন বলে ওটাকে দোয়া দিচ্ছে। আপনারা প্রত্যেকেই আশীর্বাদ করবেন, দোয়া দেবেন। লজ্জা করে না? আজকের মতো এখানেই থাক, এর পিছনে বেশি সময় দেওয়া মানেই ভাই নিজের মান সম্মানে আঘাত করা, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ঠিকঠাক হলে পারে অবশ্যই শেয়ার করে দিও। প্রকৃত রাম ভক্ত আমরা, প্রকৃত রাম ভক্ত আমরা। আর যারা গত ভিডিওটা দেখোনি পাশে দিয়ে দিলাম, অবশ্যই গিয়ে দেখো। তো বাই।